ঢাকাবাসী বাকিদের তুলনায় খোলা ময়দান ভূমিকম্পের সময়টায় ক্রিকেটারদের জন্য তুলনামূলক নিরাপদ। তবুও আতঙ্কিত মুশফিক শান্তরা, নিজেদের পরিবারের জন্য চিন্তিত। তাই তো মিরপুর টেস্ট বন্ধ। তখন পর্যন্ত আছে সব ঠিকঠাক। নিশ্চিত হওয়া গেলে প্রায় মিনিট 3 পর ফের খেলা শুরু হয়। ভূমিকম্পের বিপদ কাটিয়ে ওঠা গেলেও আইরিশ ব্যাটাররা নিজেদের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি খুব একটা। আগের দিন অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করা টাকার ও ডোয়েনি শেষ পর্যন্ত গড়েছিলেন 56 রানের জুটি। ডোয়েনিকে অবশ্য এবাদত হোসেনের বলে একবার জীবন দিয়েছেন মাহমুদুল হাসান জয়। বোলিংয়ে ফিরে এসে আইরিশ দুর্গে তাইজুলের জোড়া আঘাত। ফেরান স্টেফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। সেট ব্যাটার ডোয়েনি ব্যাট করছিলেন 46 রানে। তারপর প্রতিরোধ করেন জর্ডান নীল। স্কোরবোর্ডে 49 রান তোলেন তিনি। সঙ্গী হিসেবে পাননি কাউকে, তাই আয়ারল্যান্ডকে থামতে হয় 265-তে। এই ইনিংসে বাংলাদেশের হয়ে 76 রান দিয়ে 4 উইকেট শিকার করেন তাইজুল। খালেদ আহমেদ আর হাসান মুরাদ উইকেট নিয়েছেন 2টি করে। 2 জোড়া উইকেট শিকারের সুবাদে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছেন তাইজুল। বাংলাদেশি বোলারদের মধ্যে 246 উইকেট নিয়ে দুজনে এখন যৌথভাবে আছেন শীর্ষে। টাইগাররা যখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখনই স্বাগতিকদের লিড 211 রানের। মিরপুরের উইকেটে ঘাসের প্রলেপ উঠে ততক্ষণে বেরিয়ে আসতে শুরু করেছে কালো মাটি। তবে তাতে ব্যাটিং করতে খুব একটা সমস্যা হয়নি দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলামের। দুজনে রান তুলতে থাকেন প্রায় সমান গতিতে। যথাসময়ে 50ও পেয়ে যান। সাদমান পেয়েছেন নিজের 8 নম্বর আর জয়ের 5 নম্বর টেস্ট হাফ সেঞ্চুরি। তাদের সাথে বাংলাদেশও পেরিয়েছে 100। দিনটা অবশ্য আর পার করে দিতে পারেননি জয়। ইনিংসের 32তম ওভারে প্রথম বলে গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। তবে মুমিনুলকে সাথে নিয়ে তৃতীয় দিনের শেষ পর্যন্ত ব্যাট করেছেন সাদমান। টাইগার ওপেনার 69 রানে অপরাজিত আছেন। মুমিনুল চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন সাথে করে আগের 19 রান নিয়ে। আর বাংলাদেশের লিড 367। খালিদ জামিল, 71।